এতদিন আমরা দেখেছি যাকে দিদি নাম্বার ওয়ানে, আজকে তাকে নামতে দেখছি ভোটের ময়দানে, মুড়ি খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, দেখে বেড়াচ্ছে ধোঁয়া, সেটা হোক শ্মশানের কিংবা হোক বিড়ির ধোঁয়া। ধোঁয়া মানে নাকি শিল্প, আর ধোঁয়া মানে কারখানা। বেশি বললে ঝামেলা লাগবে, তাই থাক, আর কিছু বলবো না। কতই রঙ দেখি দুনিয়ায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইস, আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে চলেছি সে হচ্ছে তোমার আমার সবার প্রিয় সেই বিখ্যাত অভিনেত্রীর থেকেও বেশি ভালো চিনবে, যেটা সে হচ্ছে আমাদের তোমার আমার সবার প্রিয় দিদি, আই মিন রচু দিদি, ফুল ফর্ম রচনা ব্যানার্জি। সো গাইস, ঘটনা কি হয়েছে তোমরা সবাই জানো। আমি আবার নতুন করে আমার মুখে ডাটা শেষ করে তোমাদের টাইম নষ্ট করে বলতে পারছি না না সো গাইস, এতদিন সোশ্যাল মিডিয়াতে মেলা কিছু ভাইরাল হয়ে গেল, তবে এই ভোটের মুখে এসে এই আমাদের রচু দিদির এমন কিছু ডায়লগ ভাইরাল হয়ে গেল যে সেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিচ্ছে। শুধু মোবাইল খুললেই শুধু এখন শুধু সেই রচু দিদির সেই স্পেশাল ডায়লগগুলি শুনতে পাচ্ছি। আমাদের হুগলি ধোয়া। সো গাইস, আমিও এখন একজন দেশের নাগরিক, তো সেই হিসাবে আমি এবার যেগুলো দেখতে পেলাম আমি সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। তো বেশি না বকে, বাট আজকের ভিডিও করবো স্টার্ট। গালটা তো কলিকা, গালটা একটুও ভালো না, চলো ভিডিওটা শুরু করা যায়। আমাদের হুগলির ধোয়া না, ওটা হুগলির ধোঁয়া না, ওটা হচ্ছে ইট ভাটার ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। বলি দিদি, তুমি তো ধোঁয়া বিশেষজ্ঞ, তুমি ধোঁয়া দেখেই বলে দিচ্ছ কোনটা বিড়ি সিগারেটের ধোঁয়া আর কোনটা মেশিনের ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। আমার মতে এখন যদি কেউ বাথরুমে বসে বিড়ি খায়, সেই বিড়ির ধোঁয়া যদি জানালার ফুটো দিয়ে বেরিয়ে যায় এবং সেটা যদি আমাদের রচু দিদি দেখতে পায়, ভুলবশত সে তো বলে ফেলতে পারে নিশ্চয়ই বাথরুমের মধ্যে শিল্প কারখানা তৈরি হয়েছে। আমাদের হুগলির ধোঁয়া, কারণ সে ধোঁয়া বিশেষজ্ঞ, আর এমন ধোঁয়া বিশেষজ্ঞ যে বেশিরভাগ ধোঁয়াটাই নাকি কারখানার ধোঁয়া বলে মনে হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তবে তুমি যে বলছো সবগুলো কারখানার ধোঁয়া, তবে কারখানা হয়েছে কতগুলো? এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? আচ্ছা, এত যদি কারখানা হয়ে গেল তাহলে দেশে এত বেকারত্বের সংখ্যা বাড়ছে কেন? আচ্ছা দিদি, তুমি তো ভোটে দাঁড়িয়েছো, ভোটে যদি যেত তাহলে তুমি সর্বপ্রথম কি করবে? তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। কি ভোটে জিতে তুমি জি বাংলায় নিয়ে গিয়ে দিদি নাম্বার ওয়ান খেলাবে? অসুবিধা নেই, তোমার দিদি নাম্বার ওয়ান থেকে একটা শাড়ি, একটা প্রেসার কুকার, একটা মিক্সার গ্রাইন্ডার কিনে এনে বাড়িতে যত্ন করে সাজিয়ে ধূপবাতি দেখিয়ে পুজো করবে, তাহলেই তাদের পেট ভরে যাবে। দিদি যে শুধু ভোটে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এবং খাচ্ছে সেটা নয়, কিছু কিছু সংবাদ মাধ্যমের দ্বারা গরুর রচনাও বলে দিচ্ছে। কিন্তু গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। কতই রঙ দেখি দুনিয়ায়। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। হাত জোর করে অনুরোধ করছি, শ্মশানের পাশ দিয়ে যেও না, নয়তো তুমি এত ধোঁয়া দেখতে পাবে যে মনে করবে এখানে এত শিল্প কারখানা হয়েছে যে তুমি গুণে শেষ করতে পারবে না। তবে আমাদের যে মেন মুখ্যমন্ত্রী দিদি, মানে সরি মুখ্যমন্ত্রী দিদি, সে নাকি পাগল। মুখ্যমন্ত্রী দিদি সে নাকি পাগল। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আমি বলছি না, আমাদের রচু দিদি বলছে। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে। দেখলে আমি বলিনি, তবে একটা ভুল, ওটা একটু লিঙ্গটা চেঞ্জ হতো, পাগলের জায়গায় পাগলি হতো। পাগলা তোর পাগলি নাই, পাগলা তোর পাগলি হতে চাই। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। ভালো লেগেছে। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানি। ওটা ভোটের প্রচারে এসে ওরা যে কি দই খেয়েছে সেটাও ভুলে গেছে, মেনে নিতে হবে। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দারুণ দারুণ। ভোটের আগে মানুষ কত কিছু বলে। আচ্ছা, তুমি যেরকম ভাবে ছোটাছুটি করছো, তোমার কষ্ট হচ্ছে না? কম লাগছে ঠিকই, বাট ওই আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। গাঁড় মেরেছে,
সত্যি কথা বলে দিল যে আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। দেখলে এখন শুধু মানুষকে টুপি পরিয়ে কিভাবে ভোটটা আদায় করতে হয় সেটার ধান্দা। তারপরে ঠিক 2 মাস পর আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আচ্ছা, একটু আগে যে বললে তুমি তোমাকে দইটা খেতে খুব ভালো লেগেছিল, আচ্ছা দইটা খাওয়ার পেছনের রহস্যটা কি একটু বলতে পারবে? তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরমিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। এ তো দেখছি একটা পুরো গরুর রচনা বলে দিল। গরু কেন সুন্দর ভালো দুধ দেয় সেটা বলতে গিয়ে এতটা পরিমাণে একটা রচনা টেনে নিয়ে এলো। তোমার এই রচনা শুনে তোমাকে 10-এ 20 দেওয়া উচিত, 10 এক্সট্রা বোনাস। কি সুন্দর বলেন কি? পুরো অসাধারণ। বলি ঘুগনিটা খেতে কেমন লাগলো? দারুন দারুন, আমার বাড়ি থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। হ্যাঁ, ভালো তো লাগবেই। যদি একবার ভুলবশত বলে দাও যেটা খারাপ, তাহলে বুঝতেই পারছো কি হবে। আমি আর বললাম না, থাক। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেসে গেল কালীরামের ঢোল, বলো হরি বল হরি বল। বাই দ্য ওয়ে একটা কথা, তোমার বাড়ির থেকেও ভালো। দারুন দারুন, আমার বাড়ি থেকে অনেক ভালো। তার মানে তোমার বাড়িতে না জানি কি রকম খারাপ রান্না হয়। না মানে এটা এমনি জিজ্ঞেস করলাম আর কি, জাস্ট এমনি। আমাদের ধোঁয়া স্পেশালিস্ট রচু দিদি তো শুধুমাত্র দেখছি খাওয়াতেই আছে, তাই না দিদি? আমি শুধু খাওয়ার মধ্যেই আছি। বোঝো কাণ্ড, নিজেই বলে দিচ্ছে। আরে মুড়িটা নিয়ে এসে যাও, খাবে যাও। এই এখন আবার মুড়ি খাবে, দুধ দই ঘুগনি, এবার খাবে মুড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? তবে হ্যাঁ, শুধু যে খেয়ে দিয়ে ধোয়া স্পেশালিস্ট ধোঁয়া চেক করে দিয়ে শুধুমাত্র ভোট আদায় করছে সেটা নয়, কীর্তনের মাধ্যমে আবার ভোট আদায় করা হচ্ছে। আরে এ তো আমাদের সায়নী দিদি। লাগাও। তবে শুধু কীর্তন খাওয়া দাওয়া নয়, এ তো দেখছি নৃত্যও পরিবেশন হচ্ছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সো গাইস, ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। ভিডিওটিতে কাউকে কোনো রকম ভাবে অপমান ব্যাঘাত করা হয়নি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে কোনো নতুন ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।